ঈদগাহের জন্য কিছু সুন্নাহ রয়েছে, যে সুন্নাহগুলো আমাদের পালন করা উচিত। এক নাম্বার হলো ঈদের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠা। সকাল সকাল কি করা? ঘুম থেকে ওঠা। 2 নাম্বার মেসওয়াক করা। কি করা? 3 নাম্বার জামাতে এসে নামাজ পড়া। ঈদের দিন জামাতে এসে নামাজ পড়া। 4 নাম্বার হলো সকাল সকাল গোসল করা। 5 নাম্বার উত্তম পোশাক পরিধান করা। এই উত্তম নতুন, 1 না 2? উত্তম একটা জিনিস, নতুন আর একটা জিনিস। হাদিসে কি বলেছে? উত্তম। হাদিসে কখনোই বলা হয়নি যে নতুন জামা পরো। আপনার কাছে যেটা উত্তম সেটাই পরো। কোন সুবহানাল্লাহ। কয় নাম্বারে ছিলাম? 5 নাম্বারে। 6 নাম্বার একটু সুগন্ধ ব্যবহার করা। কি করা? সুগন্ধি। 7 নাম্বার কুরবানির ঈদে না খেয়ে ঈদগাহে যাওয়া। না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। কিন্তু রোজার ঈদে মিষ্টি জাতীয় জিনিস খায়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। 8 নাম্বার হলো হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। হেঁটে হেঁটে। 9 নাম্বার হলো সকাল সকাল আগে আগে ঈদগাহে যাওয়া। কখন ঈদগাহে যাওয়া? আমরা ঈদগাহে যাই এমন সময় হুজুরের খুতবা শেষ, এখন নামাজের তাকবীর শুরু করে দিছে। পিছনে যায় মাঠে তো জায়গা পায় নাই, রাস্তাও পায় না, এখন হাটের মধ্যে জায়গা। কথা কয় না। তাকবীর একটার জায়গায় কয়টা দিচ্ছে, জানাজার তাকবীর হচ্ছে না, ঈদের তাকবীর হচ্ছে, সেটাও তখন বুঝে আসে না। কথা কন ঠিক কিনা? একটু আগে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেন। 9টা গেল। 10 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া কি? সুন্নাত। 11 নাম্বার হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসা। অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসা। 12 নাম্বার ঈদগাহ মাঠে অনেকের সাথে অনেক দিন পর দেখা হবে, একটু সালাম কালাম, মুসাফা, মোয়ানাকা, কোলাকুলি, একটু অভিবাদন বিনিময় করা। কথা কি আমি বোঝাতে পারছি? এই সুন্নাহগুলো ঈদের দিন পালন করার চেষ্টা করব। আমাদের ঈদ ধনী গরিব ছোট বড় সবার আনন্দের হোক। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরবানিগুলো এবং হাজিদের হজগুলো, আমাদের সকল আমলগুলো আল্লাহ পাক যেন ইখলাসের সাথে, খাঁটি নিয়তের সাথে কবুল করেন। বলেন আমিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত সুন্নাত পড়লেন। কথাকে আমার বোঝা যাচ্ছে ভাই? আপনার উচিত ছিল আপনার সমাজে, আপনার এরিয়ার মধ্যে কোন ঘরে কতটুকু গোশত দরকার। এক ফ্যামিলিতে 7 জন ব্যক্তি আছে, তার 1.5 কেজি দিয়ে যেমন হবে, এক ফ্যামিলিতে 3 জন আছে, তারও 1.5 কেজি দিয়ে তেমন হবে। কথা কি বোঝা যাচ্ছে আমার ভাই? তো আপনি বড় গরু কুরবানি দিচ্ছেন, আপনার তো বোঝা উচিত আপনি সামাজিক দেখে যে সিস্টেমে করে আসতেছেন করতেছেন, আমি বাধা দিচ্ছি না, আপনার সমাজের মধ্যে আঙ্গুলও দিচ্ছি না। একটু বোঝার চেষ্টা করা উচিত কিনা একটু দেখবেন। হ্যাঁ, সামের গোশত ভাগ হতে হতে 3টা 4টা বেজে যাচ্ছে। আপনার রান তো ঠিকই কেটে নিয়ে রান্না হয়ে গেছে 12টা 1টার মধ্যে। গরিবটা ওই 3টা 4টা মাগরিব, বড় সাম যেগুলো, মাগরিব ঈশাও হয়ে যাচ্ছে, গরিবের ঘরে গোশতই পৌঁছে নাই। কথা কয় না? কিসের কুরবানি আপনার আমার? বিশাল গরু জবাই করলাম, রান নিজে একটা কাটে ফ্রিজে ঢুকালাম, আর একটা রান আপনজন আত্মীয় স্বজনের বাড়িতে পাঠালাম, যে আত্মীয় স্বজনের বাড়ি ব্যাগ ভরে পাঠালাম সেও বড় গরু জবাই দিছে। কথা কয় না? এরকম সমাজ হচ্ছে কি হচ্ছে না? কি দরকার? যে কুরবানি দিছে তার বাড়ি গোশত ব্যাগ ভরে পাঠানোর কি দরকার? কলিজার গোশত কাটে বিয়ায় বাড়ি পাঠাচ্ছেন। আপনার প্রতিবেশী গরিব, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কোন আমি সব মিলে ভাই, প্রিয় ভাই, পায়ে হাত দিয়ে বলি আমি, আপনার ইখলাসটা আনেন, মনের নিয়তটা খাঁটি নিয়ে আসেন। কুরবানি আল্লাহর জন্য,
কুরবানি দিয়ে গোশতগুলো গরিব দুঃখীদের একটু পৌঁছানোর ব্যবস্থা করবেন। সামের ভাগ সামাজিকতা দিলেন, আপনার নিজের থেকে গরিব কে কে দেখে একটু আগে আগে কিছু কিছু গোশত দিয়ে দেন। আপনি তো সারা বছর কিনেই খান রে ভাই, এমনও গরিব আছে কুরবানি ছাড়া গোশত পায় না, কেন বুঝি না আমরা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের কুরবানিগুলো কবুল করুক, বলেন আমিন। আমাদের যাদের সামর্থ্য আছে এখনো কুরবানি কিনতে পারি নাই, আগামী কালকের মধ্যে কুরবানি কেনার সুযোগ তৌফিক দান করুক, কোন আমিন। প্রিয় ভাইরা আমার, আগামীকাল ঈদ। এই ঈদ উপলক্ষে কুরবানির ঈদের জন্যে আমাদের কিছু দায়িত্ব সুন্নাত আছে। আমাদের ঈদগাহ মাঠ কর্ণপুর কেন্দ্র ঈদগাহ মাঠে সকাল ৮ ঘটিকায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। যথাসময়ে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশা